অর্ধচন্দ্র ইসলামিক গল্প, মিথ্যার শাস্তি। একটি গ্রামে রিয়াদ নামে এক কিশোর ছিল। দেখতে শান্ত ভদ্র হলেও তার একটি খারাপ অভ্যাস ছিল, সে প্রায়ই মিথ্যা বলতো। ছোট ছোট বিষয়েও মিথ্যা বলতো। মা তাকে বারবার বলতেন, বাবা, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কিন্তু রিয়াদ হাসত। সে ভাবত, একটু মিথ্যা বললে কি আর হয়। একদিন স্কুলে যাওয়ার পথে সে দেখল রাস্তার পাশে একটি মানিব্যাগ পড়ে আছে। চারপাশে কেউ ছিল না। রিয়াদ ব্যাগটি খুলে দেখল, ভেতরে অনেক টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজ। তার মনে লোভ জেগে উঠল। সে ভাবল, এটা নিয়ে নিলে কেউ জানবেও না। সে ব্যাগটি লুকিয়ে বাড়িতে নিয়ে এল। মা জিজ্ঞেস করলেন, এটা কোথায় পেয়েছ? রিয়াদ মিথ্যা বলল, এক বন্ধু আমাকে দিয়েছে। মা সন্দেহ করলেও আর কিছু বললেন না। সেই রাতে রিয়াদ ঘুমাতে পারল না। বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে। পরদিন গ্রামে ঘোষণা হলো, এক বৃদ্ধ লোকের গুরুত্বপূর্ণ কাগজসহ মানিব্যাগ হারিয়ে গেছে। যিনি ফেরত দেবেন, তাকে পুরস্কৃত করা হবে। রিয়াদের বুক ধড়ফড় করতে লাগলো। তবুও সে সত্য বলল না। কিছুদিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। স্কুলে বন্ধুরা তাকে বিশ্বাস করা বন্ধ করে দিল। শিক্ষকও তার কথায় সন্দেহ করতেন। কারণ সবাই জানত, রিয়াদ প্রায়ই মিথ্যা বলে। একদিন সত্যি সত্যি তার একটি বড় সমস্যা হলো। স্কুল থেকে ফেরার পথে কয়েকজন বড় ছেলে তাকে মারধর করল এবং তার বই ছিঁড়ে ফেলল। রিয়াদ বাড়িতে এসে কান্না করে সব বলল। কিন্তু মা প্রথমে বিশ্বাস করলেন না। তিনি বললেন, তুমি তো সবসময় মিথ্যা বলো। এবার কিভাবে বিশ্বাস করি? এই কথা শুনে রিয়াদের হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল, মিথ্যা বলতে বলতে সে মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে। সেই রাতে সে অনেক কাঁদল। তারপর আলমারি খুলে মানিব্যাগটি বের করল। ফজরের পর সে দৌড়ে বৃদ্ধ লোকটির বাড়িতে গেল। কাঁদতে কাঁদতে বলল, চাচা, আমি ভুল করেছি। আমাকে মাফ করে দিন। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, বাবা, ভুল করলে লুকিও না। সত্য স্বীকার করাই সাহসের কাজ। রিয়াদ মাথা নিচু করে কাঁদছিল। বৃদ্ধ তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। সেদিন থেকে রিয়াদ বদলে গেল। সে আর কখনো মিথ্যা বলতো না। কেউ কিছু জিজ্ঞেস করলে সত্য কথাই বলতো, যদিও তাতে তার ক্ষতি হতো। ধীরে ধীরে মানুষ আবার তাকে বিশ্বাস করতে শুরু করল। একদিন তার মা হাসিমুখে বললেন, বাবা, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস। রিয়াদ শান্ত কণ্ঠে বলল, আর সেই বিশ্বাস নষ্ট করে মিথ্যা। তারপর থেকে গ্রামের ছোট ছেলেদের সে সবসময় বলতো, একটি মিথ্যা মানুষকে সাময়িকভাবে বাঁচাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাকে লজ্জিতই করে। দুটি শিক্ষা। মিথ্যা মানুষের বিশ্বাস নষ্ট করে। সত্য বলা সাহসের কাজ। ভুল স্বীকার করলে আল্লাহ ক্ষমা করেন। সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ।